নদিয়ার 10 বছরের তামান্না খাতুনের ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, ভাগ্যিস হয়নি। না হলে তামান্নার অবস্থাও তিলোত্তমার মতন হতো। তিলোত্তমা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, মানে অন্যায়ের বিরোধিতা করেছিল। আর এখানে তামান্না খাতুনের মা বাবা বা পুরো পরিবার তো সিপিএম করে, মানে বিরোধী রাজনৈতিক দলের সাথে যুক্ত। তাহলে বুঝতেই পারছেন আমি কথাটা কেন বললাম যে যদি তামান্না ডাক্তার হতো তাহলে তার অবস্থা তিলোত্তমার মতনই হতো। অবশ্য ডাক্তার না হয়েও তার অবস্থা তিলোত্তমার মতনই হয়েছে, বা তিলোত্তমার থেকেও আরও খারাপ অবস্থা হয়েছে তামান্না খাতুনের। আমাদের রাজ্যের শাসক দলের বিরুদ্ধে মাঝে মাঝেই এই অভিযোগটা ওঠে যে আমাদের রাজ্যের শাসক দল নাকি ভোট ব্যাংকের জন্য মুসলমানদেরকে তোষণ করে। আমি এই কথাটার সাথে একমত আর হতে পারছি না, কেননা একের পর এক অনেক উদাহরণ রয়েছে আমাদের কাছে। যেমন ধরুন আনিস খান, সেও বিরোধিতা করেছিল, মুসলমান হয়েও প্রাণ হারাতে হয়েছিল তাকে। তালিকাটা বেশ দীর্ঘ। আজকে সেই বিষয়ে কথা বলছি না, আজকে কথা হবে তামান্না খাতুনকে নিয়েই। তামান্না খাতুনের বাড়িতে অনেকগুলো ছবি পাওয়া গেছে, তার নিজের হাতে আঁকা সেই সমস্ত ছবি আঁকতে ভালোবাসতো তামান্না, তার জন্যই গোটা ঘর ভরিয়ে রেখেছে তার ছবি আঁকা দিয়ে। যেমন ধরুন একটা ছবিতে দেখা যাচ্ছে ডাক্তারের ছবি, একটা ছবিতে দেখা যাচ্ছে পুলিশের ছবি। পুলিশের ছবি কেন এঁকেছিল তামান্না খাতুন? পুলিশ সম্বন্ধে তার কী জ্ঞান যে পুলিশের ছবি আলাদা করে এঁকেছে সে? আমি জানি না পুলিশ সম্বন্ধে তার কী জ্ঞান, তবে পুলিশদের উচিত বা পুলিশদের ডিউটি, এটা কর্তব্য, এটা যে এরকম ছোট ছোট তামান্না খাতুনদের নিরাপত্তা দেওয়া। এই সমস্ত ছোট ছোট শিশুরা যাতে বাঁচতে পারে সমাজের যে হিংস্রতা বর্বরতা এই সমস্ত থেকে পেরিয়ে গিয়ে তারা যাতে নিজেদের যে ইচ্ছেগুলো জীবনের সেগুলো যাতে পূরণ করতে পারে, পড়াশুনো করতে পারে, বড় হতে পারে, সেই সুযোগটা করে দেওয়া হচ্ছে পুলিশের কাজ। তার জন্যই তারা উর্দি পড়েন, তার জন্যই তারা বেতন পান, তাই না? তাই হয়তো পুলিশের ছবিটা তামান্না খাতুনের আঁকতে ভালো লেগেছিল, যে পুলিশ হওয়া মানে একটা সম্মানের ব্যাপার, বা পুলিশ হওয়া মানে একটা অনেক বড় কর্তব্যের ব্যাপার। সেই পুলিশ আজকে এখনও অবধি এই তামান্না খাতুনের মৃত্যুর পর থেকে 5 জনকে গ্রেপ্তার করতে পেরেছে। যদিও এফআইআর বা ফার্স্ট ইনস্ট্যান্স যে রিপোর্ট থাকে তাতে 24 জনের নাম রয়েছে, সেই 24 জনের মধ্যে মাত্র 5 জন এখন অবধি পুলিশের হেফাজতে। তো এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের বাড়িতে বোমা উদ্ধার হয়েছে। আজকে দেখাবো আপনাদেরকে তাদের বাড়ি। এবিপি আনন্দের দৌলতে আমরা তাদের বাড়িটা দেখতে পেয়েছি। দেখুন, এই হচ্ছে বাড়ি। মোলান্ডি গ্রাম, কেউ শুনেছে এই গ্রামের নাম? মোলান্ডির মতন একটা প্রত্যন্ত গ্রামে এত পেল্লাই একখানা বাড়ি, একখানা নয় দুখানা বাড়ি, এবং যাদের বাড়ি এই দুটো তারা সবাই একই রাজনৈতিক দলের সাথে যুক্ত। তাদের পেশাও এটা, অদ্ভুত ব্যাপার। তারা এই দুজনে সবাই আর কি একই পেশার সাথে যুক্ত, সেটা হচ্ছে রাজনীতি, এবং একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত। আপনারা বাড়িটা দেখুন, দেখছেন পেল্লাই বাড়ি, কত সুন্দর রং করা, কত রকমের রং করা। ভাবুন একবার, প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে এত বড় একটা বাড়ি, বুঝতে পারছেন কোন লেভেলের উন্নয়ন হয়েছে? এবং বাড়ির ছাদের ওপর উন্নয়নের পতাকাটাও আপনারা দেখতে পাবেন। এই এত বড় বাড়ি যাদের, তারা কি করে? তারা একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত। আর তারা কি করে? তারা বোমা ছোঁড়ে, হ্যাঁ, পেটো ছোড়ে, তারা ঘরের মধ্যে বোমা মজুত করে রাখে। এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে যে তারা নাকি মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে, যেটা হচ্ছে এখন পশ্চিমবঙ্গের জাতীয় কর্মসূচি। মাটি বালি এ সমস্ত কিছু পাচার করা, এই সমস্ত কিছুর সাথেই তারা যুক্ত। এই করে তারা টাকা রোজগার করেছে, এবং এই করে তারা এত বড় বাড়ি তৈরি করেছে। এগুলো আমি বলছি না, গ্রামের লোকজন বলছে, আশেপাশের পাড়া প্রতিবেশী বলছে। আর যারা সৎ পথে টাকা রোজগার করে, পশ্চিমবঙ্গের প্রায় 70% মানুষের যেটা ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে, যে বাইরে গিয়ে কাজ করা। কেউ আইটি সেক্টরে কাজ করার জন্য ব্যাঙ্গালোর যেতে পারে, আবার কেউ লেবারের কাজ করার জন্য, রাজমিস্ত্রির সাথে কাজ করার জন্য কেরলে চলে যেতে পারে। এরকম ঘটনা ঘটছে। তো সবাই আজকের দিনে দাঁড়িয়ে উদ্বাস্তু, মাইগ্রেন্ট ওয়ার্কার্স, সে যত বেতনই হোক তার। তো সেই পেশার সাথে যুক্ত এই পরিবার, একজন প্রত্যন্ত শ্রমিক, একজন পরিযায়ী শ্রমিক। আপনারা ইতিমধ্যে অনেকবার তাদের বাড়িটা দেখেছেন, তাদের বাড়ির ভেতর বাইরের সঙ্গে আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছেন, আপনাদের আলাদা করে বলার নেই। তবুও যেহেতু ভিডিওটা বানাচ্ছি, তাই তার স্বার্থে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে তাদের বাড়ির অবস্থা। বাড়ির ছাদ দেখছেন, বাড়ির অন্দরমহলটাও দেখতে পাচ্ছেন। এবার আপনারা দুটো তুলনা করুন। যারা বোম মারছে তাদের বাড়িটা দেখেছেন আপনারা, আর যারা বোমা এই যে আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বাড়িটা আপনারা দেখলেন। আপনাদের দেখে কি মনে হলো? এটা কি ক্ষমতা দখলের লড়াই? না, এটা ক্ষমতা দখলের লড়াই নয়, এটা হচ্ছে ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই।
কেননা যারা বোমাটা ছুঁড়েছে তারা ক্ষমতাবান। যদি এটা দেশ স্বাধীন করার জন্য বোমা ছোড়া হতো, যেমন ভগৎ সিং ছুঁড়েছিলেন, সেটা আলাদা বিষয় হতো। এখানে বোমা ছোড়া হচ্ছে বিরোধীদের আওয়াজকে দমানোর জন্য, বিরোধী শক্তিকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। সিপিএম তো শূন্য বলে আমরা জানি, সত্যি সত্যি সিপিএম শূন্য, তো বিধানসভায় শূন্য, পঞ্চায়েতে শূন্য, পার্লামেন্টে শূন্য, সব জায়গায় শূন্য। তারপরেও সিপিএম সমর্থকদের বাড়িতে বোমা ছোঁড়ার দরকার কেন পড়ছে? এটা একটা অনেক বড় প্রশ্ন। এটা কি অ্যাবসোলিউট পাওয়ার গেইন করার মতন ঘটনা নয়? অ্যাবসোলিউট পাওয়ারে তো অলরেডি আছে এই রাজনৈতিক দলটা। এই রাজনৈতিক দলটা মুখে আনতে ইচ্ছে করে না, কেননা পশ্চিমবঙ্গের সংস্কৃতি এমন জায়গায় এনে দাঁড়িয়েছে এই রাজনৈতিক দল, দাঁড় করিয়েছে এনে এই রাজনৈতিক দলটা, যে আজকের দিনে এই ইউটিউব চ্যানেলে বসে বসে এই খুন খারাপি, বোমা হামলা, এই সমস্ত কিছু নিয়ে কথা বলতে হচ্ছে, প্রতিনিয়ত কথা বলতে হচ্ছে। তো সেই অ্যাবসোলিউট পাওয়ারের থেকেও তার এমন কি দরকার পড়ছে যে একটা শূন্য হয়ে যাওয়া রাজনৈতিক দলের যে কজন বেঁচে রয়েছে তাদের ঘরেও বোমাবাজি করতে হবে? অর্থাৎ এই যে সেকুলারিজমের বিরুদ্ধে গোটা দেশে একটা লড়াই, সোশ্যালিজমের বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, ধর্মে ধর্মে যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা, তার বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে দমানোর চেষ্টা হচ্ছে, এটা কি তারই প্রচেষ্টা চলছে না? মানে এই যে গুটিকতক সিপিএম সমর্থক রয়েছে, যারা মিছিলে হাঁটে বা যারা টিভিতে বসে কথা বলে, তাদের ওই যুক্তিগুলোকে খণ্ডন করা যাচ্ছে না। তাই ধর্মে ধর্মে বিভাজনের রাজনীতি ঠিক করে চলছে না পশ্চিমবঙ্গে, এরকম একটা ব্যাপার। তার জন্যই কি সেকুলারিজমকে আঘাত করতে হবে? তার জন্যই কি সিপিএমকে আরও আঘাত করতে হবে? সিপিএমকে পুরো পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে একবারে? এইরকম একটা ব্যাপার রয়েছে কি? তাহা নাহলে আপনারা বলুন, আবার বাড়িটা দেখাচ্ছি আপনাদের। এত বড় পেল্লাই বাড়ি করেছেন, মাটি বিক্রি করেছেন, মাটি মানুষের মাটি আপনি বিক্রি করে দিয়েছেন, করে কোটি কোটি টাকা রোজগার করেছেন, কোটি না হোক লক্ষ লক্ষ টাকা রোজগার করেছেন বটেই, বছরের পর বছর ভোটে জিতছেন, আবারও পরেও জিতবেন। তাহলে বোমা মারার দরকারটা কি? বোমাবাজি করার প্রয়োজন পড়ছে কেন? ঘরে বোমা মজুত রাখতে হচ্ছে কিসের জন্য? আচ্ছা, আপনাদের গ্রামেও কি এরকম বাড়ি আছে? এরকম বাড়ি মানে এইরকম বাড়ি, এত বড় পেল্লাই বাড়ি, তার সাথে এত ধরনের রং বাড়ির মধ্যে, আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বাড়ির ছাদে এরকম পতাকা উঠছে। এরকম বাড়ি আপনার গ্রামেও আছে কি? তাহলে কিন্তু খুব সাবধান। হতে পারে যে ওই বাড়িটার মধ্যেও বোমা মজুত আছে, হতে পারে যে ওই বোমাটা আপনার বাড়িতে এসে পড়তে পারে যখন তখন। তাই এখন থেকে সাবধান হন, বুঝলেন? ওই বাড়ির সম্বন্ধে মানুষকে অবগত করুন, ওই বাড়ির চৌহদ্দির মধ্যে যেন কেউ না যায়, ঠিক আছে? গ্রামবাসীকে বলে দিন, ওই বাড়িতে যারা থাকেন তাদেরকে যেন পাড়ার দোকান থেকে কোনো মালপত্র দেওয়া না হয়, গ্রামের গয়লা যেন ওদের বাড়িতে দুধ দিতে না যায়, হ্যাঁ, গ্রামের কুয়োর থেকে, পুকুর থেকে ওদের জল নেওয়া বহিষ্কার করুন। গ্রাম ছাড়া তো করতে পারবেন না, ওদের এক ঘরে করে দিন। হ্যাঁ, শুনতে খারাপ লাগতে পারে, অসাংবিধানিক লাগতে পারে, কিন্তু আমি এইটা যাদের সাথে করতে বলছি তারা হচ্ছে ক্রিমিনাল, তাদের পুরো পরিবারটাই ক্রিমিনাল। কেন বলছি এই কথাটা? যদি আজকে আমি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকি এবং আমার ঘরে বোমা মজুত করে রাখি, সেটা যদি আমার বাড়ির লোক জেনেও আমাকে কিছু না বলে, এটাকে যদি সমর্থন করে, তাহলে রবীন্দ্রনাথের কবিতা অনুযায়ী অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। তাই এই ধরনের বাড়ি দেখলে সবার আগে ওই বাড়ি এবং ওই বাড়ির যে পরিবার পরিজন তাদেরকে এক ঘরে করে দিন। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্র বাঁচানোর জন্য আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক এবং প্রধান কর্তব্য হওয়া উচিত। আর ধর্ম নিয়ে বেশি ভেবে লাভ নেই। সব ধর্মের মানুষকে বলছি, আপনাদের জন্য কেউ লড়ছে না, প্রত্যেকের লড়াই নিজেদেরকে নিজেরাই করতে হবে। আজকে যদি মুসলমানদের জায়গায় খ্রিস্টান আমাদের রাজ্যে বেশি থাকতো, তাহলে মসজিদের জায়গায় চার্চে টাকা দেওয়া হতো চার্চ বানানোর জন্য, হ্যাঁ, ইমাম ভাতার জায়গায় বিশপ ভাতা চালু করা হতো। এই রাজনীতিটা তোষণের রাজনীতি নয়, এটা হচ্ছে টুকলি করে পাস করার রাজনীতি। আমি অন্ন, বস্ত্র, বাসস্থান, চাকরি, ডিএ এগুলো নিয়ে উত্তর দিতে পারছি না। হ্যাঁ, উন্নয়নমূলক কাজ, মানে সত্যিকারের যেগুলো উন্নয়নমূলক কাজ, সেই নিয়ে কাজ করতে গেলে আমার রিপোর্ট কার্ডে লাল দাগ থাকবে। তাই জন্য আমি কি করছি না, টুকলি মেরে পাস করার চেষ্টা করছি। তার জন্য আমি ধর্মকে তাস হিসেবে ব্যবহার করছি, ধর্মকে কাজে লাগাচ্ছি রাজনীতির ক্ষেত্রে, এছাড়া আর কিছুই নয়। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, এর আগেও বগটুইতে একই পরিবারের 11 জন মারা গিয়েছিলেন, গোটা ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনাটা একটা রাজনৈতিক ঘটনা। তখন বলা হয়েছিল যে যারা মারা গেছে এবং যারা মেরেছে তারা সবাই একই দল করে। তামান্না খাতুনের রাজনৈতিক পরিচয়টা যদি কেউ জানাতো তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, তামান্না খাতুনের পরিবার হয়তো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারে, কিন্তু তামান্না খাতুন কী দোষটা করেছিল? তাকে বোমা ছোঁড়া হলো কেন? আমি বলছি না তাকে বোমা ছোড়া হয়েছে, তামান্নার মা বলেছে, তার একমাত্র সন্তান। আর যারা বলেন মুসলমানদের নাকি অনেক অনেক সন্তান,
তারা যে কতটা ভুল বলেন বা তারা যে কতটা বাস্তব জগতের থেকে দূরে থাকেন সেটা এই ঘটনাতে প্রমাণ হলো। তামান্নার মায়ের যে ক্ষতিটা হয়েছে সেটা আমরা পূরণ করতে পারবো না, কোনো দিন সম্ভব নয়। 20 লক্ষ টাকা কেন, 20 লক্ষ কোটি টাকা দিয়েও সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবে আমরা যেটা করতে পারি, আমরা এই তামান্না করতে পারি যাতে পরবর্তীকালে আর কোনো তামান্নার মায়ের কোল খালি না হয়। আসুন সবাই মিলে সেই চেষ্টাটাই করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন চুপ অ্যান্ড ডুয়ের ইউটিউব চ্যানেল। আর আপনারা এই ভিডিওটা যদি ফেসবুকে দেখছেন, আমাদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট দেবরাজ ভট্টাচার্য, যেটা আমার নামেই আছে, সেটাকে ফলো অবশ্যই করবেন। নমস্কার। আমি মা, তামান্নার মা। আমার তামান্নার অনেক আছে, আমি দিব টাকা। কত লাগবে? আমার তামান্নাকে ফিরিয়ে দিলে, আমার তামান্নাকে কেউ আপনারা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন ফিরিয়ে দিতে? বলেন, কেউ তামান্নাকে ফিরিয়ে দিতে পারবেন? আমি যদি আপনাকে 20 লাখ টাকা দিই, তামান্নাকে ফিরিয়ে দিতে পারবেন? আমি 5 বিঘে জমি দিব, তামান্নাকে ফিরিয়ে দিতে পারবেন? তাহলে আমি আপনাদের একবারে কোটি কোটি টাকা যদি আমার সামনে আসে, সব ফেলে দিয়ে আমার তামান্নাকে দাও, তামান্নাকে দাও, নাহলে বিচার দাও, তামান্নাকে দাও, না ওই বিয়ে চুপড়ি দাও। ওদের আমি ফাঁসি ছাড়া আমার কোনো শান্তি হচ্ছে না।